যেই কোরবানির বিনিময়ে রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর নবী বলেন এই কোরবানির প্রাণীটা আমার মালিক আল্লাহর দরবারে পৌঁছে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা ফিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही قادر جليل الله جهادا بہر حال तुही मेरा निगाहदार। গোশত আল্লাহর কাছে যায়নি, জোরে বলেন। আল্লাহর গোশত খাওয়ার প্রয়োজন হয় না। ওরে আল্লাহর বান্দা, কুরবানি দিবি তুমি দিবা গোশত, তুমি খাইবা। আল্লাহ সেটা দেখতে চান না। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার মনের দিকে তাকায় আছি। আমি আল্লাহ দেখতে চাই তুমি কুরবানি দিলা কারে খুশি করার জন্য। যদি আমার আল্লাহরে খুশি করার জন্য হয়, সামান্য একটা খাসি কুরবানি দিয়াও আল্লাহর কাছে দামি হওয়া যাবে। আর না হয় 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি করলেও কোনো লাভ নাই। ও যুবক, কুরবানি করার আগে তোমার দিলে থাকতে হবে তাকওয়া। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দার কুরবানি আমি আল্লাহ কবুল করব। হালাল টাকার কুরবানি। আল্লাহর ভয় তোমার দিলে নাই, হারাম টাকা দিয়ে কুরবানি দিয়েছো। মানুষকে খুশি করার জন্য অন্যের হক মারিয়ে কুরবানি দিয়েছো। আল্লাহ বলে, ও গোলাম, তোমার কুরবানি আল্লাহ কবুল করবে না। তোমার কুরবানি আল্লাহর কাছে যাবে না, কারণ আমি আল্লাহ তোমার কুরবানির দিকে তাকায় নাই। আমি আল্লাহর কাছে তো একমাত্র আসবে বান্দার ভাঙ্গা দিল। সেই বান্দার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়। আমি আল্লাহ একমাত্র তার কুরবানি কবুল করব। আল্লাহ এই জন্যই হাবিল কাবিলের ঘটনা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে দুইজন মানুষ, সর্বপ্রথম আদম হাওয়া, হাওয়ার গর্ভ থেকে দুইজন সন্তান। জোরে বলেন, কয়জন? একসাথে দুইজন সন্তান হইতো, হাবিল কাবিল। এক সন্তান হইতো সব ছেলে আর একটা মেয়ে। হাবিলের সাথে একজন মেয়ে, কাবিলের সাথে হয়েছে আর একজন মেয়ে। একবার হইতো একটা ছেলে আর একটা মেয়ে, আবার আরেকবার হইতো একজন ছেলে আর একজন মেয়ে। সিস্টেমটা ছিল এমন, প্রথম ঘরের মেয়ের সাথে দ্বিতীয় ঘরের ছেলের বিবাহ হবে, প্রথম ঘরের ছেলের সাথে দ্বিতীয় ঘরের মেয়ের বিবাহ। ঠিক কিনা? এটা ওই সময়ের জন্য হালাল। যদিও আদম আলাইহিস সালামের এগুলো আপন মেয়ে, আপন ছেলে মেয়ের মধ্যে বিবাহ জায়েজ কিনা? জোরে বলে, কথা বলেন, জায়েজ নাকি হারাম? আর জোরে বলে। আপন ভাই বোনের মধ্যে বিবাহ হয় না, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলো এমন এক জিনিস, আল্লাহ ওই সময় এটা জায়েজ করেছে। যেই আল্লাহ ওই সময় জায়েজ করেছেন, পরবর্তীতে ওই আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন। ঠিক কিনা? এটার নাম হলো আল্লাহর কুরবানি, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হয়েছে, রে গোলাম, আল্লাহ বলেছেন, ও আদম, তোমার সন্তানেরা এইভাবে বিবাহ। এবার আল্লাহর বান্দা হাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে, এই মেয়েটা বড় দেখতে, এই মেয়েটা একেবারে কালো। হাবিলের সাথে মেয়েটা কি? হাবিলের সহোদর বোনটা কালো, কাবিলের সহোদর বোনটা সুন্দরী।
সিস্টেম অনুযায়ী হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, আবার কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল বলে না না, আমি আল্লাহর হুকুম মানতে চাই না। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি তর্ক চলে? আরো জোরে বলে। কাবিল বলতেছে আমার সহোদর বোন একসাথে হয়েছে, আমি তাকে বিবাহ করে ফেলবো, বাহিরে দিব কেন? আমার সাথে বোনটা সুন্দরী, এটাকে আমি দিব না। আল্লাহর হুকুম হলো তোমার সহোদর বোনকে তুমি বিবাহ করতে পারবে না। কিন্তু কাবিল মানতে নারাজ। কাবিল বলে না না, আমি মানব না। আর আল্লাহর হুকুম হলো কাবিল তোমাকে এটাই মানা লাগবে। আদম আলাইহিস সালাম বলেন এই হুকুমটা মেনে নাও। হাবিল মেনে নিয়েছে, কাবিল মানতে বড় নারাজ। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আদম তোমার সন্তানদেরকে জানায় দাও, তোমার সন্তানদেরকে কুরবানি দিতে বলো। আগের দিনের কুরবানি মানুষ পশু পাখি করত। কুরবানির প্রাণী করার পর কোন একটা মরুভূমি অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে প্রাণীটা জবে করে রেখে আসতো। আসমান থেকে একটা আগুন আসিয়া প্রাণীটাকে যখন ভস্ম করে ফেলতো, জ্বালায় ফেলতো, বুঝতে হবে প্রাণীর কুরবানিটা আল্লাহ কবুল করে ফেলেছেন। আর যদি জ্বালায় না ফেলে এমনিতেই পড়ে থাকে, বুঝতে হবে কুরবানি আল্লাহ কবুল করে না। হাবিলও কুরবানি দিয়েছে, কাবিলও কুরবানি দিয়েছে। হাবিলও কুরবানি দিয়েছে, কাবিলও কুরবানি দিয়েছে। হাবিল কুরবানি দিয়েছে প্রাণী, কিন্তু কাবিল প্রাণী কুরবানি দেয় নাই। সে কুরবানি দিয়েছে তার ধান, বিভিন্ন ফসলগুলো দিয়েছে। এটাও এক ধরনের কুরবানি। তবে আল্লাহ চেয়েছিলেন কোন প্রাণী কুরবানি দেওয়া। এর আল্লাহর বান্দা হাবিল যখন কুরবানি দিয়েছে, আসমান থেকে আগুন আসিয়া হাবিলের কুরবানিটাকে কবুল করে নিয়েছে। কিন্তু কাবিলের এই ফসলগুলো আসমান থেকে আগুন আসিয়া জ্বালায় দেয় নাই, বরং কাবিলের কুরবানি আল্লাহ কবুল করে না। নাউজুবিল্লাহ বলে। সিস্টেম যদি থাকতো বর্তমান, বহু ধনাঢ্য ব্যক্তি ধরা খায় যায়, ঠিক কিনা? কত ধনী মানুষের গরু পয়রা থাকতো, সকালবেলা হইলে দেখতে হাজি সাহেব মারাইতে আইছে, কথা কয় না। কুরবানি আল্লাহ তাআলা আকাশ থেকে নিয়ে যায় নাই, মানে কি তার টাকার মধ্যে 2 নম্বরই টাকা, ঠিক কিনা? নিয়তের মধ্যে কর্মের ছিল, আসমান থেকে কোনো আগুন আসিয়া ওইটাকে জ্বালায়া দেয় নাই। আল্লাহ তাআলা এই উম্মতকে কত সহজ করে দিবেন দেখে, এই নবীর উম্মতকে কত সহজ করে দিবেন। যদি এমনটা হইতো মানুষ সমাজের মধ্যে মুখ দেখাইতে পারত, ঠিক কিনা জোরে বলে। সকাল হইলে মুখ দেখাইতে কিভাবে? কারণ মানুষ জানতো তুমি এত বড়, তো তোমার কুরবানি কবুল হইল না কেন? তার মানে তলে তলে 2 নম্বরই ব্যবসা, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ পয়গম্বরকে দুনিয়াতে পাঠায় দেওয়ার পর আমি আল্লাহ তাআলা পয়গম্বরের কারণে আমি আল্লাহ উম্মতকে সহজ করে দিয়েছি। উম্মত কুরবানি দিবে, আগেরকার উম্মত কুরবানি দেওয়ার পরে আগুন দিয়া জ্বালায় ফেলতো, অথবা কুরবানিটা এমনিতেই পড়ে থাকতো। আল্লাহ বলে, বান্দা না না, ও পয়গম্বর আপনি কুরবানি দিবে, আপনার উম্মতেরা কুরবানি দিবে। কুরবানির প্রাণীটা তারা নিজেরাও খাবে, আত্মীয় স্বজন গরিবদেরকে বিলায় দিবে। আরো জোরে বলেন, শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये जमीन इमामुल हुवा दीनुल आखिरीन,
भरे सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर मदबूद फखरुल अव्वलीन। আমার নবী দুনিয়াতে আগমন করার পর নবীর কারণে আল্লাহ উম্মতকে বাঁচায় দিয়েছে। আমার নবী যদি না হইতো, এই নবী যদি না হইতো, উম্মতের জন্য মন খারাপ, উম্মতেরা বড় লাঞ্ছিত হয়ে যাইত, লজ্জিত হয়ে যাইত। আল্লাহ বলেন উম্মতের দল, আমি আল্লাহ নবীকে যেমন ভালোবাসি, নবীকে যেমন মায়া করি, ওই নবীর কারণে উম্মত আমি আল্লাহর কাছে বড় দামি। হাবিল আল্লাহর কাছে কুরবানি দিল, কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কারণ হাবিলের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। হাবিল আল্লাহর হুকুম মেনেছে, কাবিল আল্লাহর হুকুম মানে নাই। যখন কাবিলের কুরবানিটা আল্লাহ কবুল করলেন, কাবিলের মেজাজটা খারাপ হয়ে গেছে। সমাজের যারা হারামখোর, যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যায় ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করে, এদের মেজাজটা নরম না গরম? হ্যাঁ, নরম। গরম থাকে কেন বান্দা? কারণ হারামখোরদের মেজাজটা গরম করে দেন শয়তানের কারণে। কারণ সব সময় হারাম খাইতে খাইতে শরীরের রক্ত মাংসগুলো হারাম, সব শরীরের রক্তগুলো হারাম, গোশতগুলো হারাম। ওরে আল্লাহর বান্দাদের দল, আল্লাহর নবী বলেন যেই হারাম খাইয়া শরীরটাকে বান্দা বানাইছো, ভালো করে শুনে নাও, এই শরীরটা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কিনা? যখন কাবিলের কুরবানি কবুল হইল না, কাবিল ডাক দিয়া বলে লাকুতুলান্নাকা, ও হাবিল, আমি তুমি করে ফেলবো, কেন আমার কুরবানি কবুল হইল না? কুরবানি তো জোরের কোনো বিষয় না। পরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে এত দামি, হজি দেওয়া এমন এক জিনিস কোন জোরে চলে না। কত আল্লাহর বান্দাকে আল্লাহ হজে নেয়, টাকা পয়সা নাই, মাদ্রাসার বাবুর্চি প্রতি বছর বাইতুল্লাহর মধ্যে যায়। আরো জোরে বলে ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী জানা দেন, আমার নামাজ, আমার কুরবানি, দুনিয়াতে আমার বেঁচে থাকা, মরে যাওয়া একমাত্র, জোরে বলেন কার জন্য? আমি বেঁচে আছি আল্লাহর জন্য। যখন আবার মারা যাইব, তাও কার হুকুমে? পড়তে আসছি কারে রাজি করার জন্য, আলেম হব কারে রাজি করার জন্য। দুনিয়ার মানুষ আমারে হাফেজ বলে ডাক দিবে, দুনিয়ার মানুষ আমারে বক্তা বলবে, দুনিয়ার মানুষ আমারে আল্লামা বলবে, মুফতি মুহাদ্দিস বলে ডাকবে। না না, ওরে বান্দা, সমস্ত কিছু হতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश, हर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदा, निकमाश नुकरा फर जिंदजा। আল্লাহ বলেন গোলাম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবা, লক্ষ টাকা ব্যয় করে তুমি কুরবানির পশু আনলা।
যদি তোমার উদ্দেশ্য এমনটা হয়, আমি কুরবানি যদি না দেই আশেপাশের মানুষেরা কি বলবে, মাইনসে কি কইব? জোরে করে মাইনসে কি বলবে? যদি মানুষ কি বলবে এই উদ্দেশ্যে কুরবানি দাও, যদি কুরবানি দাও, অমুক হাজী সাহেব এনেছেন 1 লক্ষ টাকা, আমারটা হতে হবে 2 লাখ। কথা বলেন না কেন? বুঝতে হবে অমুকে আনছে 1 লাখ, আমি আনলাম 2 লাখ। কেন বাবা? উদ্দেশ্য হলো আমার গরুর প্রাণীটা বড় হতে হবে। কুরবানি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বরত্ব প্রকাশ করা, টাকার গরমি দেখানো। জোরে বলেন আমার গরুটা সবার চাইতে বড় হতে হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, যদি এমনটা উদ্দেশ্য হয়, কুরবানির পশু ক্রয় করার আগে অথবা ক্রয় করার পরে যদি উদ্দেশ্য এমনটা হয় আমি কুরবানির পশু জবে কুরবানি দিতেছি মানুষকে দেখানোর জন্য, অথবা মানুষ কি বলবে, অথবা যদি উদ্দেশ্য হয় আমি কুরবানি দিব এই জন্য যাতে সারা বছর গোশত কিনতে না হয়। ঠিক কিনা জোরে বলে? যদি এমনটা হয় তাহলে কুরবানি হবে নি? কথা বলে এই কুরবানি আল্লাহর জন্য হয় নাই, কুরবানি হয়েছে গোশত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, বরত্ব প্রকাশ করার জন্য। ওরে বান্দা যদি এমন কুরবানি হয়, আল্লাহ বলেন তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর কাছে তোমার গোশত পৌঁছে না, আমি আল্লাহর কাছে রক্ত যায় না, কোনো কিছুর প্রয়োজন আমি আল্লাহর নাই। আমি আল্লাহ প্রাণী লাগে না, রক্ত লাগে না, গোশত কিছুই আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ খুদা, অনেক দিন ধরে গোশত খাই না, বছরে একবার তোমাদের কাছে গরু চেয়েছি। ওরে বান্দা না না, বরং আমি আল্লাহ তো এমন আল্লাহ, সেই আল্লাহ দুনিয়ার সব মানুষকে খাওয়া, দুনিয়ার সব মানুষকে খাওয়ান কে? আমার আল্লাহ কিছুই খায় না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد لم يلد لم يولد أولئك والد مولود خالق لم يلد لم يولد خالق والد مولود خالق। আল্লাহ বলেন আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর কেউ নাই। আমি আল্লাহ মানুষকে সন্তান দেই, আমি আল্লাহর সন্তান নাই। আমি আল্লাহ মানুষকে খাওয়াই, আমি আল্লাহ খাই না। আমি আল্লাহ মানুষকে ঘুম পাড়াই, আমি ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, ঘুমের আগে তন্দ্রা ভাব আমি আল্লাহর হয় না। ওরে বান্দা, আল্লাহ বলেন ও গোলাম, কুরবানি করবা তো দিনটাকে পরিষ্কার করে নাও, একমাত্র আমি কুরবানি করব আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য কুরবানির যুবক, সুদের টাকা দিয়ে কুরবানি হবে না। কথা কয় না, সুদের টাকা দিয়ে কুরবানি হবে না। এজন্যই তো চোরে কুরবানির ফজিলত শুনিয়া কুরবানি চুরি কইরা কুরবানি দিয়ে দিছে। ভাই কি রে সোরা, তুই কুরবানি দিলি কে? তুই টেয়া পাইলি কই? কয় আমি এমন ফজিলত শুনছি হুজুরের মুখে,
কোরবানি দিলে বলে এত ফজিলত, অসমে ফসমে নাকি সওয়াব। এই খুরগুলো হাসরের ময়দানে একটা প্রাণী আল্লাহ বানায় দিয়া ওর উপর বান্দাকে আল্লাহ বসাইয়া জান্নাতে পৌঁছায়। এত ফজিলতের কোরবানি সারি কিভাবে শুরু করে মাশাআল্লাহ দিলে কোরবানিটা দিয়া দিছে। চুরি করে কি করছে? জোরে কয় চুরি যে করছো, চুরি করার কারণে কি তোমার কোরবানির কোন সওয়াব হইল? এই মাসালা আমি আগে ক্লিয়ার করে রাখছি। চুরি করলে গুনাহ হইব আর কোরবানি করলে সওয়াব। গুনাহ আর সওয়াবের সমান সমান। মাঝখানে গোশত খামু খাও, গোশত খামু কি ওই সওয়াবে আর গুনাহ সমান সমান, মাঝখানে গোশত খাইবো কি হ্যাঁ এর চেয়ে বড় বুঝনেওয়ালা একজন আসেনি? আরো জোরে বলেন। তুমি যত বড় বাটপার তোমার উপরে একজন ধরনেওয়ালা আছে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখন মানুষের হক মারিয়া কোরবানি দেয়া জানা নাই, অন্যের জমির হক মারিয়া কোরবানি সামনে আসতেছে। দেখবেন একদল লোক লক্ষ টাকার প্রয়োজন বিভিন্ন জায়গা থেকে ধান্দা করে কোরবানি দিবে, আছে না? ওরে বান্দা, মানুষের হক মেরে যে অন্যের হক মারিয়া কোরবানির টাকাটা তুমি ভাও করলা, কোরবানি দিলা, আল্লাহ বলে ও বান্দা তোমার কোরবানির দিকে আল্লাহ তাকায় রয় নাই, বরং তোমার কোরবানি তোমার দিকে আল্লাহ নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা দেখতে চান বান্দার দিলের দিকে আল্লাহ তাকাইয়া আছেন, সম্পদের দিকে না। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমার চেহারা দেখেন না, কার চেহারা সুন্দর আল্লাহ সেই চেহারা দেখেন না। আল্লাহ কার কত মাল বেশি সেটাও আল্লাহ দেখেন না। তোমার মাল বেশি আল্লাহ দেখেন না, তোমার চেহারা সুন্দর আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখতে চান কার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, কে কতটুকু আল্লাহর প্রতি বিনয়ী হইয়া আল্লাহর রাস্তায় কোরবানি দেয়। সব কথার মূল হলো কোরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করেন আল্লাহর জন্য, আমার সন্তানকে আল্লাহর জন্য, আমার কোরবানির পশুটাকেও আল্লাহর জন্য যেন হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরবানির বিনিময়ে জান্নাত কামানোর তৌফিক দান করেন।